মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, শিক্ষা ও বাণিজ্য খাত এবং প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে মালয়েশিয়ান সরকারের কাছে জোরালোভাবে দাবি উত্থাপন করেছে বাংলাদেশ। মঙ্গলবার কুয়ালালামপুরের হোটেল শাংগ্রিলায় সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনটিভি মালয়েশিয়ার প্রতিনিধি কায়সার হামিদের রিপোর্ট, জানাচ্ছেন ফারুক হোসেন। গত সোমবার 3 দিনের সফরে মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার এ সফর নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুই নেতার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি। আজকে যে টকসটা হচ্ছে খুবই বলবো যে এটা খুবই সাকসেসফুল টকস, ফ্রুটফুল টকস, এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সামনে যে সম্পর্ক আরো নতুন উচ্চতায় উঠবে। সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার নিশ্চিতকরণে দুই দেশের সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান শফিকুল আলম। রোহিঙ্গা সংকট সমাধানেও বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে কুয়ালালামপুর। এছাড়া অভিবাসন নিয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তো প্রায় মোর দেন 1 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে, এবং এই ক্রাইসিসটা আসলে দিনকে দিন আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট খুব চেষ্টা করছে যে এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করা যায়, এবং এই রিজলভ করানোর জন্যই আনোয়ার ইব্রাহিমের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। মালয়েশিয়া বলেছে যে তারা আমাদের সাথে থাকবে। মালয়েশিয়ায় অবস্থানরত লাখো অবৈধ বাংলাদেশিদের বৈধ করার ব্যাপারেও কথা বলেছে বাংলাদেশ। সবার সাথেই তারা। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।